আজকে সারাদিনের একটি বড় কাজ ছিল হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজ আমাদের প্রতি মাসে একবার করে পরিষ্কার করা উচিত আমি জানি, কিন্তু আমার সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না। যাক, আজকে সময় পেলাম তাই ভাবলাম পরিষ্কার করে নিই। তো আমি এখানে পানির সাথে কিছু ভিনেগার মিশিয়ে ফ্রিজটি পরিষ্কার করে নিচ্ছি। এর পাশাপাশি আমার কয়েকটি জিনিস শেষ হয়ে গিয়েছিল, আমি সেগুলো রিফিল করে নিচ্ছি। আমার বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এরপরে আমি সেগুলো ভেজে নিয়েছি। এরপরে সেগুলো বক্সে রেখে আমি আমার কিউব করা যে লেবুর রসগুলো ছিল সেগুলো একটি বক্সে রেখে দিচ্ছি এবং আদা রসুন বাটার একটি কিউব তৈরি করে নিচ্ছি। এর পাশাপাশি আমার ছেলের যে খেজুরের সিরাপটি শেষ হয়ে গেছিলো, আমি সেটাও রিফিল করে নিলাম। আমার কাছে একটি ভাঙা ফ্রাই প্যান ছিল, যেটা দিয়ে আমি আজকে DIY করব। তো এর সাথে আমার লাগবে হচ্ছে টার্ন টেবিল। আমি একটি টার্ন টেবিল কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু আমার আসলে ব্যবহার করা হয় না, তাই ভাবছি এটা দিয়ে কাজে লাগিয়ে নিই। তো আমি এর মাঝে র্যাপিং পেপার দিব, যার কারণে আমি ফ্রাই প্যানের মাপ করে র্যাপিং পেপারটি কেটে নিব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ফ্রাই প্যানে কেন কালার করা। আমি কোনো এক কারণে হয়তো কালার করেছিলাম কিছু বানাবো বলে, কিন্তু সেটা আর বানানো হয়নি। তো আমি র্যাপিং পেপারটি এর মাঝে ডাবল সাইডেড টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি মূলত এখানে লেজি সুজান বলে, সম্ভবত আমার ভুল হতে পারে, সেটাকে DIY করার চেষ্টা করছি। এবারে আমি ফ্রাই প্যানটিকে টার্ন টেবিলের উপরে একইভাবে ডাবল সাইডেড টেপ দিয়ে লাগিয়ে নেব। তবে এবারে যে ডাবল সাইডেড টেপটি ব্যবহার করছি এটা হলো ফোমের। আমি এটা মিস্টার DIY থেকে নিয়েছি, আপনার দারাজেও পেয়ে যাবেন। এই ডাবল সাইডেড টেপটির আঠা অনেক স্ট্রং, যার কারণে আমরা এই লেজি সুজানের উপরে যাই রাখি না কেন তা পড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, এটা সহজে পড়ে যাচ্ছে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুটি মশলার কোটা রেখে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।